আজ আমি আপনাদের সামনে এমন একটি টপিকস নিয়ে কথা বলবো প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তি জীবনে যার গুরুত্ব অত্যন্ত দরকারি। সুপ্রিয় ভিউয়ার্স, ভেবে দেখুন, কষ্ট পেলে চোখে পানি আসে, এটাই সাধারণত কান্না। কিন্তু কান্না একমাত্র মানুষের বেদনার প্রতিফলন নয়, এটা একটা নিবিড় কেন্দ্রীয় অনুতাপ, যার মাধ্যমে আমরা আমাদের বেদনা, জরা এবং অপমান প্রকাশ করি। জীবনে যখন আমি কষ্ট অনুভব করি, তখন এটা আমাকে আরও বেশি পাকাপোক্ত ও কেন্দ্রীয়ভাবে দৃঢ় হতে শেখায়। আমি প্রত্যহ নিজেকে প্রশ্ন করি, কিভাবে স্ট্রাগল করলে সব বাধা অতিক্রম করা যায়, এবং তা এমন এক ব্যক্তিতে প্রকাশ করা সম্ভব যে কখনো নিজেকে সম্মানহানি হতে দেখবে না। আমি জানি জীবন কখনো সোজা পথে চলে না, প্রত্যেকটা সময় সংগ্রাম করে বাঁচতে হয় এবং প্রতি পদচারণায় বাধা আসে। একদিকে যেটুকু শান্তির প্রত্যাশা, অন্যদিকে ততটা বাধা ও যন্ত্রণা আমার নিজের পরিচয় খুঁজে বের করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আত্মসম্মান ও ব্যক্তিত্বের মূল্য অনেক বেশি দিয়ে থাকি। যে কোনো পরিস্থিতিতেই আমি চেষ্টা করি যেন কখনো অন্যের প্রতি হীনমন্যতা পোষণ না করি, কারণ আমি বিশ্বাস করি মনুষ্যত্বের মূল হলো নিজের প্রতি সম্মান ও শ্রদ্ধা। জীবনে তুমি অনেক পরিশ্রান্ত, বহুবার নিজের বিশ্বাস ও শক্তি হারানোর শঙ্কা করেছ, কিন্তু তবুও নিজের সম্মান বিসর্জন দেওয়া উচিত নয়। কেউ যদি এসে পাশে না দাঁড়ায়, কেউ যদি তোমার হাত নাও ধরে, তবুও তুমি একা চলতে শিখেছ। মনে রেখো, পৃথিবীতে কেউ অনন্তকাল তোমার পাশে থাকবে না। কাজেই নিজ কর্মে যদি মনের শান্তি খুঁজে নাও পাও, অথবা মনের শান্তিতে ফাটল ধরে, তাহলে জীবন কখনোই সহজ হবে না। কত মানুষ আসে, আবার কত মানুষ অপবাদ নিয়ে চলে যায়, কিন্তু তুমি জানো কিভাবে নিজের সম্মান রক্ষা করতে হয়। যারা আঘাত দেয় তারা হয়তো অল্প বিস্তর ক্ষতি করতে পারে, কিন্তু তারা তোমার সম্মান কেড়ে নিতে পারে না। অন্যের কথা বা কর্মের প্রভাবে তোমার ব্যক্তিত্ব খর্ব হতে পারে না। আমার বিশ্বাস, যে কোনো বিপদ বা বিপর্যয়ের মুখোমুখি হলে তুমি ভিতর থেকে শক্তি পাও এবং আবার দাঁড়িয়ে ওঠো, কারণ আমি জানি তোমার আভ্যন্তরীণ শক্তি কখনো শেষ হয় না, কেননা তুমি নিজের মূল্যবোধ ধরে রাখো। সম্মান বাঁচিয়ে এগিয়ে যাওয়া মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। চলার পথে নানা ধরনের চাপ এবং বাধা আসে, কিন্তু এসবের মধ্য দিয়ে তুমি প্রমাণ করতে চাও মানুষ শুধু বাহ্যিক সাফল্যে নয়, সৎ পথে চলার জন্যও বাঁচে। নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিজের পথ অন্বেষণ করা অনেক বেশি মূল্যবান। সুতরাং এই পৃথিবীতে চলা যতই প্রতিকূল হোক, তুমি তোমার সৎ অহংকারের অনুকূলেই রয়েছ। এবার বলবো সৎ ও আত্মসম্মানজনক উপায়ে দায়িত্ব কর্তব্যের কথা। কর্তব্য দায়িত্ব পালন প্রতিটি মানুষের জীবন ও সমাজের একটি অপরিহার্য অংশ। এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য শুধু কাজটি সম্পন্ন করা নয়, বরং তা সঠিকভাবে আত্মসম্মান বজায় রেখে করা। প্রাচীন কাল থেকে আজ অবধি মানুষের মধ্যে কর্তব্য পালনের এক বিশেষ ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে। তবে বর্তমান সময়ে আমাদের অনেকেই মনে করেন কর্তব্য পালনের জন্য কখনো কখনো অন্যদের চাপের কাছে মাথা নত করতে হয়, কিন্তু কর্তব্য পালন সেই কাজ যা স্বাধীন এবং আত্মমর্যাদার। ব্যক্তি, পরিবার
সমাজ বা রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে তা পালন করাই হলো কর্তব্য। এটি যেন আমাদের অন্তঃস্থল থেকে আসে, কারো চাপের মুখে নয়। যখন আমরা বলি সৎভাবে কর্তব্য পালন, তখন এর মানে হলো এটিকে আমাদের নৈতিক ও ন্যায়সঙ্গত দৃষ্টিভঙ্গি থেকে দেখা। সৎভাবে কর্তব্য পালন করার মানে হচ্ছে সেই কাজটি যথাযথ এবং প্রতারণাহীনভাবে করতে পারা, যা কোনো ক্রমেই অন্যের চাপের কাছে মাথা নত করে না এবং নিজের নীতির উপর স্থির থাকে। কোনো প্রকার চাপের মুখে কাজ করা কখনোই দীর্ঘকাল ভালো ফল বয়ে আনতে পারে না। চাপের কারণে যদি আমরা অযথা আপোষ করি বা অন্যের পথে চলে যাই, তবে এটি আমাদের জন্য আত্মহনন। সত্যিকারের কর্তব্য পালনে নানা ধরনের চাপ ও বাধা থাকবে, কিন্তু তা উপেক্ষা করা প্রয়োজন। আপনার কাজ যদি সঠিক, ন্যায়সঙ্গত এবং জনগণের কল্যাণে হয়, তবে সেই কাজটি আপনার জন্য এক ধরনের আত্মবিশ্বাস ও স্বীকৃতি এনে দেবে। কারো দৃষ্টিভঙ্গি বা চাপ আপনার দৃঢ় বিশ্বাস ও কঠোর পরিশ্রমকে কখনোই নষ্ট করতে পারে না। আত্মসম্মান মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি এক ধরনের আভ্যন্তরীণ শক্তি যা আমাদের ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত। কর্তব্য পালন যদি আমাদের আত্মসম্মান এবং মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তবে সেই কাজ কখনোই সঠিকভাবে পালিত হবে না। মনে রাখুন, একদিন আপনার কর্তব্যের প্রতি নিষ্ঠা এবং সততা আপনার পরিচিতি গড়ে তুলবে। সৎভাবে কর্তব্য পালন আমাদের আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করবে এবং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। দেখুন, নিজেকে প্রমাণ করার জন্য আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার নিজের সক্ষমতা সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখবেন, তখন আপনি যে কোনো বাধা বা বাধ অতিক্রম করতে সক্ষম হবেন। আত্মবিশ্বাসী মানুষদের কাজের ফলাফল সব সময় ভালো হয়, কারণ তারা সাহসের সঙ্গে ঝুঁকি নিতে জানে এবং সফলতার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে। নিজেকে প্রমাণ করতে হলে সময়ের সদ্ব্যবহার করতেই হবে। প্রতিটি কাজ, পরিকল্পনা এবং পদক্ষেপ সময় মতো করা উচিত। সময়ের সঠিক ব্যবস্থাপনা আপনাকে আরও কার্যকরী হতে সাহায্য করবে এবং আপনার লক্ষ্য পূরণের পথকে ত্বরান্বিত করবে। নিজেকে প্রমাণ করার প্রক্রিয়া একদিনে সম্পন্ন হয় না। এটি একটি চলমান প্রক্রিয়া যা আপনার ধারাবাহিক পরিশ্রম, সৎ মনোভাব, আত্মবিশ্বাস এবং ক্ষমতার উপর নির্ভর করে। যে কেউ যদি এই মৌলিক বিষয়গুলির দিকে মনোযোগ দেয়, তবে অবশ্যই একদিন সফলভাবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে। একজন মানুষের সত্যিকারের উত্থান তখনই ঘটে যখন সে তার নিজস্ব সীমাবদ্ধতাকে অতিক্রম করে এবং নতুন সুযোগের দিকে মনোনিবেশ করে। দুর্দশা, ব্যর্থতা এবং প্রতিকূলতা একে অপরের পরিপূরক, কারণ এসবের মধ্য দিয়ে মানুষের ভেতরের শক্তি বেরিয়ে আসে এবং তার উত্থান নিশ্চিত হয়। উত্থান আসে না যদি না আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন এবং সিদ্ধান্ত নেন যে আপনি যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন। প্রিয় বন্ধুরা, আবার কথা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।